আমি অ্যাডভোকেট মমিনুল ইসলাম প্রোফাইল থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, আপনাদের সবাইকে বিপ্লবের লাল শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, কর্তৃকালীন সরকার গঠিত হয়নি। এই অবস্থায় যে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কোনো ক্ষেত্রে, কারণ সকল ক্ষেত্রে শেখ হাসিনা চলে গেছে, স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু স্বৈরাচারের সিস্টেম রয়ে গেছে। ডিসি সাহেব এখন সেই ডিসি এখনও আছে, সেই ওসি এখনও আছে, যারা যে জায়গায় বসে সেই ডিজিএফআইয়ের আয়নাঘরেরা এখনও আছে। সুতরাং এরা যতক্ষণ বিশেষ গুরুত্বপূর্ণ লোক যারা এই স্বৈরাচারকে টিকে রাখার জন্য কাজ করেছে, তারা বিদায় না হওয়া পর্যন্ত এ বিজয় সুসংগত হবে না। আমি বিচারাঙ্গনে কাজ করি, সুতরাং বিচারাঙ্গন সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। বিচার পক্ষপাতদুষ্ট বিচার যারা করেছে বিচারাঙ্গনে, এই প্রক্রিয়ায় জড়িত বিচারক, এই প্রক্রিয়ায় জড়িত বিচারপতি, এই প্রক্রিয়ায় জড়িত আইন কর্মকর্তাগণ, তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হবে অথবা তাদের অপসারণ খুবই জরুরি। কারণ এরা বেআইনি কাজ করেছে, এরা পক্ষপাতমূলক বিচার অনুষ্ঠিত করেছে। যেমন যার সাজা যার হয় না, মামলা মিথ্যা, তাকে সাজা দিয়েছে। এরা যার রিমান্ড হয় না, তাকে রিমান্ড দিয়েছে। নূরকে পুলিশ কোলে করে কাঁধে করে আদালতে উপস্থিত করেছে, তাকে রিমান্ড দেওয়া হয়েছে। এই অন্যায়, এই অবিচার, এই ভুল বিচার, এই পক্ষপাতমূলক বিচার, এরা বিচার করার সময় এরা ভুলে গেছে আইন, এরা ভুলে গেছে এদের শপথ, এরা ভুলে গেছে এদের নীতি নৈতিকতা। এরা রাজনীতি করছে বিচারের নামে। সুতরাং বিচারের নামে রাজনীতি করে যারা স্বৈরাচারের দোষর হয়েছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার অবশ্যই করতে হবে। তা না হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। সকল স্তর থেকে এদেরকে বিদায় করতে হবে। শুধু তাই না, যে সমস্ত লক্ষ লক্ষ মিথ্যা মামলা আছে, এই রাজনৈতিক মামলা আছে, এই মামলাসমূহ ফৌজদারি কার্যবিধির 494 ধারা অনুযায়ী এই মামলাগুলো খারিজ করতে হবে, উঠায়ে নিতে হবে। শুধুমাত্র জামিন দিলে চলবে না। সকলে এই বিষয়টা সচেতন থাকবেন। তা না হলে ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা এই বিষয়টি বিবেচনা করে যেন আন্দোলন অব্যাহত রাখে। লাল শুভেচ্ছা এবং সালাম দিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।